রাজনীতি, নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজ খালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলেও ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে। আর আমাদের মধ্যে যারা আবেগপ্রবণ আছেন, হয়তো মেরাজ খালিদ, আনিস খান, এবার হয়তো বিচার পেয়ে যাবে আনিস। কি হলো? আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য কমিটির কিছু নেতৃত্বদেরকে, ওই আর বিচার পাওয়ার হতে গেলে দুষ্কর আছে, মমতা ব্যানার্জি জাখালা খেলছে, কারণ ও ওখানে জ্ঞানমান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে যাচ্ছে, ভাইচারা দেখাতে চাইছে। এই নোংরা রাজনীতির ফাঁদে আমাদের পড়লে হবে না, এ তো নাটক হয়েছে। নাহলে আজকে 2 বছর অতিবাহিত হলো, 2024 চলছে, এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া, যদিও তারা শুনছি জামিন পেয়ে গেছে, দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি, গিয়েছিল তো ওখানে আরও পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ, তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে। আমি তো মিথ্যা বলতেই পারি, আপনারা জানেন, একটু আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন, জানতে পারবেন আপনারা যে কি অন্যায় হয়েছে, বা যে অন্যায়টা হয়েছে এখন কজনকে অ্যারেস্ট করেছে, খোঁজ নিলে দেখা যাবে। ওই কয়েকজনকে সেই সময় দেখিয়েছে মানুষ, সে বাংলার মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে যে অন্যায় হয়েছে, তার ধর্মীয় পরিচয় না দেখে, তার জাত কি, তার বর্ণ কি না দেখে বাংলার মানুষজন রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করছিল, বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল, মমতা ব্যানার্জি ভয় পেয়েছিলেন, তড়িঘড়ি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য মেরাজ খালিদ সাহেবকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন, অতটুকুই। আর আপডেট কি? আর আপডেট নাই। ওনার ফেভারিট ছাত্র ছিল আনিস খান, ওনার ফেভারিট ছিল, কিন্তু ফেভারিট এখন যে বিচার পেল না, সেটা কি এখন ওনার মনে পড়ছেন না? ওনার কি এখন আর মনে পড়ছে না যে আনিস নামে এক ছেলে ছিল, হাওড়া জেলার আমতাতে বাড়ি, তার পুলিশ পাঠিয়ে ওকে হত্যা করা হয়েছে, যারা গিয়ে হত্যা করলো তাদের বিচার হওয়া দরকার। 1 মাস তিনি টাইম চেয়েছিলেন, 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা কি মনে পড়ছেন না? আমার মনে হয় তো মনে ওনার পড়ে সকাল বিকেল, কিন্তু উনি যে বিগত দিন থেকে যেটা প্র্যাকটিস করে আসছে সেটাকে তিনি কন্টিনিউস রাখতে চান। ক্ষমতায় আসার আগে বলেছিলেন 6 মাসের মধ্যে শিল্প করে দেব, 12 বছর পার হয়ে 13 বছরের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার, একটা সেফটি পিন তৈরির কারখানাকে এখন উদ্বোধন করতে পারলো না, নতুন শিল্প আনতে পারলো না। বছর বছর শিল্প সম্মেলন করছে, শিল্প সম্মেলন নামে মৎস্য হচ্ছে, শিল্প সম্মেলনের শেষে ডেটা দিচ্ছে কত হাজার কোটি টাকা ইনভেস্ট হবে, কিন্তু পরের বছরে শিল্প সম্মেলনের শুরুতে বলছে না বিগত বছরে কত টাকা ইনভেস্ট করে কত বাংলার ছেলেমেয়েরা চাকরি পেল, বাংলার রাজস্ব কত আসলো, সেই ডেটা হাত দিচ্ছে না। উনি প্রমিস করতে প্রস্তুত আছেন, আর প্রমিস ব্রেক করার থেকে আরও বেশি তিনি প্রস্তুত আছেন। 6 মাস পার হয়ে যাচ্ছে, এখনও শিল্প আসছে না। সেই সময় তিনি বলেছিলেন, তিনি তখন বিরোধী দলের ছিলেন, যে সরকার কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে না, সেই রাজ্য সরকারের রাজ্য ক্ষমতা থাকা অনুচিত, এই ধরনের কথা বলেছিলেন। আর আজকের দিনে ডিএর কথা বললে কি বলছে? ঘেউ ঘেউ করবেন না, আরও অনেক ধরনের শব্দ প্রয়োগ করছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে উনি প্রমিস যেগুলো করেন সেইগুলো একদম ভাঙার জন্য আগে থেকে প্রস্তুত নিয়ে থাকেন, যেগুলো আমি পূরণ করব না। এটা কি হিন্দি সিনেমার ডায়লগ আছে না, যেটা আমি বলি সেটা করিনি, আর যেটা করব সেটা বলিনি, তো ওই ধরনেরই একটা এনার মাথায় ঘোরেন। এখন আসছে একটা সমস্যা দেখা দিচ্ছে, ওই আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। কে করছে? বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করছে। 2019 সালে এই আধার কার্ড, সিএ, এনআরসি নিয়ে কে বলেছিল আমাকে ভোট দাও, আমার লাশের ওপর দিয়ে নাহলে এনআরসি করতে হবে, সিএ করতে হবে? তিনি আর আজকে ভূমিকা কি? এটা ভাবার বিষয় আছে। আজকে আমরা দেখছি তো এসসি সমাজের মানুষের আধার কার্ড ব্লক হয়েছে, কালকে এসটি সমাজের হবে, পরশুদিন মাইনরিটি সমাজের হবে, তারপরের দিন জেনারেল কাস্টের হতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে, যে বলেছিল আমাকে ভোট দাও, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, আমার লাশের ওপর দিয়ে যেতে হবে বিজেপিকে, তিনি আজকে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন? যাদের আধার কার্ড ব্লক হয়েছে, ডিঅ্যাক্টিভ হয়েছে,
তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি এখানে মঞ্চ থেকে বলবো, যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়ে আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছি। আসার সময় আমাকে মিডিয়া বন্ধুরা কোশ্চেন করলেন, ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নামুক, প্রয়োজনে নওশাদ সিদ্দিকীরাও তাদের সাথে থাকবে, তাহলেই জানবো বিজেপির বিরোধিতা মমতা ব্যানার্জি করছে। রাস্তায় নামবেন, সাথে সাথে তাদের হয়ে আইনি লড়াই দেওয়ার জন্য লয়ার তৈরি করুক। লয়ার তো আছেই, কপিল সিব্বলকে লাগাচ্ছে কার জন্য জানেন? কুরবান শাহ। তৃণমূল সরকার লাগাচ্ছে, সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছে কপিল সিব্বলদের মতো দামি দামি লয়ারকে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্লকের যুব প্রেসিডেন্ট, প্রধানের স্বামীকে খুন করলো। যারা খুন করেছে অভিযোগ, তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এই ধরনের নামি দামি যদি লয়ার সুপ্রিম কোর্টে ফিট করতে পারে, তাহলে আমাদের রাজ্যের যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক সম্মেলন করে নাটক না করে কেন আইনের দ্বারস্থ হচ্ছে না, এই প্রশ্নটা আজকে এই মঞ্চ থেকে তুলতে চাই। শুধু তো নাটক চলছে। 2024 আসছে, লোকসভা নির্বাচন আসছে, আরও নাটক হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা রাজনৈতিক মঞ্চ নয়, আমি ভোটের কথা বলবো না, তবে সজাগ সতর্ক থাকবেন। কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এটা কিন্তু আমি বলছি না। যেগুলো সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা বলে, যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি। তাই আপনাদের বলবো, এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন। কারণ এক মাস এই আমাদের দেখুন না, আনিস খানের কথা দেখুন না, স্বপ্নদ্বীপের কথা দেখুন না, ফাইজানের কথা দেখুন না, উত্তম মান্ডিরটা দেখুন না, কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে, স্বল্প দিনের মধ্যে হয়ে যাবে। আর আনিসকে তো 1 মাস টাইম দিয়েছিল, 1 মাসের মধ্যে হয়ে যাবে, ফেভারিট আমার। কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন। প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি। তাই আপনাদের অনুরোধ করব, আমাদেরও লয়ার আছে, আমরা আলোচনা করছি। শুধু আনিস নয়, আর যেগুলো যারা বিচারে পাচ্ছে না। আজকে উত্তম মার্ডি শুনেছিলাম পরিবারের থেকে আসার কথা ছিল, কিন্তু এক্সাম নাকি থাকার জন্য তারা আসতে পারেনি। তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, যে যারা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দেব, যাতে তারা ন্যায় পায়, তার পরিবার যাতে দেখতে পায় যে যারা তাদের পরিবারের সন্তানের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের ব্যবস্থা হচ্ছে, তারা শাস্তি পাচ্ছে। তার জন্য আমরাও লয়ার দিতে প্রস্তুত আছি, আলোচনা চলছে। এবং আনিসের পরিবারের সাথেও আমরা আছি, আমাদের সাথে সবসময় তাদের যোগাযোগ থাকে। তাদের বাড়িতে আজকে প্রোগ্রাম থাকার বলে সে আসতে পারেনি, বার্তাও দিয়েছেন যে আমরা এই লড়াইয়ে আছি। যারা মেধাকে শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো। আমরা চাই মেধাযুক্ত ছেলেরা আসুক, সমাজে উঠে আসুক। সমাজে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে যেমন এরা ঝাঁপিয়ে